আজকে তোমাদের উচ্চতর গণিতের অনুশীলনের 2-এর 9 নম্বর কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনটি খুবই একটি গুরুত্বপূর্ণ, তোমাদের এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, যে অঙ্কটি তোমাদের সৃজনশীলের ক্ষেত্রে বরাবরই এসএসসি পরীক্ষায় এবং তোমাদের স্কুলে যে পরীক্ষাগুলো হয় সব পরীক্ষায় এসে থাকে। তো আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা কিভাবে ইজিলি সলভ করা যায় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তোমরা একটু মনোনিবেশ করবা। তার আগে আমার ইউটিউব চ্যানেল @জাদুস ম্যাথ সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক পেজ হচ্ছে জাদুস ম্যাথ, প্রত্যেকটা ক্লাস আপলোড করা দেখতে পারবা। তাহলে আমরা আসো কীভাবে এটাকে সলভ করা যায় সেটাই আমরা দেখি। অঙ্কটাতে বলা হচ্ছে যে যদি x ইকুয়াল বি প্লাস সি মাইনাস এ, ওয়াই ইকুয়াল সি প্লাস এ মাইনাস বি, জেড ইকুয়াল এ প্লাস বি মাইনাস সি হয়, তবে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব জেড কিউব মাইনাস 3x y z ইকুয়াল 4 ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এটা প্রমাণ বা দেখাইতে বলা হচ্ছে। তাহলে আসো আমরা দেখি, লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি আমরা দেখি কিভাবে এই অঙ্কটা হবে। সলিউশনে যদি আমরা দেখি তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে দেখো, বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz, লেফট সাইড। আর এটা একটা সূত্র দেওয়া আছে। সূত্রটা কি দেখো, সূত্রটা যদি আমরা না জানি তাহলে আমরা পাবো না। সূত্রটা যদি আমরা একেবারেই দেখি, দেখো সূত্রটা হচ্ছে হাফ, সূত্রের হাফ কি হবে, এ বলতে এক্স, এ প্লাস বি প্লাস জেড অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, সেকেন্ড ব্র্যাকেট a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square। অর্থাৎ সূত্রটা আমরা বললাম, আর জাস্ট x এর জায়গায় কি আছে a, b এর জায়গায় y, z সেই জায়গায় হচ্ছে z, এটাকে আমরা ইউজ করলাম। এখন আমাদের যদি অঙ্কটা দিকে তাকাও তো x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে এবং z এর মান দেওয়া আছে। এই মানগুলো যদি আমরা এখানে বসে দেই তাহলে আমাদের অঙ্কটা আরো কিন্তু ইজিলি হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে এখানে হাফ, তাহলে এখানে হচ্ছে হাফ, x এর মান দেখো এখানে কি বলা আছে b প্লাস সি মাইনাস এ, অর্থাৎ x এর মান বসালাম যা আছে তাই, y এর মান প্লাস সি প্লাস a মাইনাস বি, জেড এর মান বসাই a প্লাস বি মাইনাস সি, সেকেন্ড ব্র্যাকেট। অনুরূপভাবে এখানে যদি বসে দিই x এর মান b প্লাস সি মাইনাস এ, তাহলে এখানে মাইনাস দ্বারা যেহেতু মাইনাসটা আছে, মাইনাস দ্বারা আমাদের কি দিতে হবে, সংখ্যাটাকে গুণ দিতে হবে, অর্থাৎ এই মাইনাস দ্বারা এই সংখ্যাটা প্লাস মাইনাস এ অর্থাৎ সি মাইনাস এ মাইনাস এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের মাইনাস দ্বারা গুণ করে দিলাম, অর্থাৎ x মাইনাস ওয়াই এর মান বসালাম। তাহলে এটা যদি আমরা এইদিকে আসি দেখো, ওয়াই এর মান কত, সি প্লাস এ মাইনাস বি, অর্থাৎ ওয়াই জায়গায় ওয়াই এর মান বসালাম জেড, জেড এর মান হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, অর্থাৎ মাইনাস দ্বারা যদি গুণ করে দাও তাহলে হচ্ছে মাইনাস এ মাইনাস বি মাইনাস হচ্ছে প্লাস হবে সি। তাহলে এখানে আমরা ব্র্যাকেট ইউজ করলাম স্কোয়ার প্লাস, অর্থাৎ আরও একটা আছে দেখো প্লাস জেড, জেড এর মান হচ্ছে এ প্লাস বি মাইনাস সি মাইনাস এক্স এর মান কই মাইনাস মাইনাস সি প্লাস কত হবে এ, তাহলে এখানে স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। জাস্ট আমরা এক্স এর জায়গায় এক্স এর মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান এবং জেড এর জায়গায় জেড এর মানটাই বসাইছি, আর কিছু এখানে পরিবর্তন করা হয়নি। এখন দেখো এখানে প্লাস এক্স মাইনাস কাটা, এখানে মাইনাস বি প্লাস বি কাটা, মাইনাস সি প্লাস সি কাটা, তাহলে এখানে থাকবে দেখো এখানে আছে এ প্লাস বি প্লাস সি। এইটা যদি লিখি তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি, কোনো চেঞ্জ নাই, কোনো টেনশনও নাই। তাহলে আমরা জাস্ট ক্লিক করলাম এ প্লাস বি প্লাস সি, সেকেন্ড ব্র্যাকেট। এখানে দেখো কাটা কি যায় কিনা, দেখো এখানে মাইনাস সি আর প্লাস সি কাটা, কাটলে কি থাকবে দেখো মাইনাস 2a থাকবে আর প্লাস থাকবে 2b হোল স্কোয়ার। আবার এখানে কি কাটা যাবে দেখো, এখানে মাইনাস এ প্লাস এ কাটা,
তাহলে থাকবে কি প্লাস, তাহলে হচ্ছে মাইনাস 2b প্লাস 2c, তারপর হোল স্কোয়ার প্লাস এখানে কি থাকবে b কাটা, তাহলে মাইনাস হচ্ছে এখানে 2c প্লাস হচ্ছে এখানে 2b হোল স্কোয়ার সেম ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো এখানে 2 এখানে 2 এখানে 2, তাহলে আমাদের একটা 2 কমন যেতে পারে এখান থেকে, তাহলে হাফ a প্লাস b প্লাস c সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এখানে 2 যদি কমন নাও তাহলে 2 কমন, মাইনাস 2 কমন নাও তাহলে a মাইনাস b, এখানে সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার দিতে হবে, এখানে থার্ড ব্র্যাকেট স্কোয়ার, তাহলে বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। অর্থাৎ এখানে মাইনাস 2 যদি আমি কমন নেই তাহলে a প্লাস মাইনাসে মাইনাস b, অনুরূপভাবে পরে দুইটা করবো। তাহলে আশা করি বুঝতে পেরেছো তুমি এটা। তাহলে এখানে কি হবে মাইনাস 2 কমন হলে b মাইনাস c সেম ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার প্লাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 2 কমন নাও c মাইনাস a হোল স্কোয়ার থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো কি হবে, দেখো a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, এখন দেখেন 2 দুগুণে কত 4, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট তাহলে 4 ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস এখানেও 2 দুগুণ 4 b মাইনাস c হোল স্কোয়ার প্লাস এখানেও 4 তাহলে c মাইনাস a হোল স্কোয়ার সেম ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো এখানেও 4 এখানেও 4 এখানেও 4 কি যাবে কমন যাবে, 4 কমন নিলাম থাকলো কি হাফ, আর যা আছে তাই লেখো b প্লাস c মাইনাস a প্লাস c থাকলো এখানে সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। তো দেখো এইটা কিন্তু একটা সূত্র পড়ে গেছে, কি সূত্র, এই যে আগে উপরে যে সূত্রটা পেলাম সেটা, অর্থাৎ 4 ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3ab c। তাহলে দেখো এখানে 4a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 4ab c যে আমাদের এখানে চলে আসছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, প্রুফড। খুব সোজা অঙ্ক, এবং এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা বাসায় প্র্যাকটিস করবা, তাহলে অঙ্কটা ইজিলি বুঝতে পারবা। থ্যাংক ইউ।